নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব ফুলকো ফুলকো আলু মটরের কচুরি। খেতে দারুণ। আর এটা এমনভাবে পুরিটা আজকে বানিয়ে দেখাবো যাতে বেলার সময় কোনো রকম পুর বাইরে বেরিয়ে না যায়। একদম সহজভাবে দেখাবো। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি কেটে ধুয়ে রাখা আলু আর কিছুটা পরিমাণ মটরশুঁটি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি খেতে দারুণ লাগে, বাচ্চাদের ঝটপট বানিয়ে নিতে পারবেন। ওদিকে আলু মটরটা সেদ্ধ হতে থাক, এদিকে ময়দাটা আমি মেখে নেব। নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা, 1 থেকে 1.5 বাটি নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে আগে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমরা যেরকম নর্মালি লুচি রুটি বানানোর জন্য ডোটা মাখাই সেইভাবে মেখে নেবো আর কিছুক্ষণ দোলে নেব। দোলা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এদিকে আলু মটরটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে জল ঝাড়িয়ে নেবো আর ঠান্ডা হতে দেবো। 10 মিনিট পর চাপা খুলে ডোটা কয়েকবার আমি দোলে নিচ্ছি। ডোটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। কয়েকবার দোলে নেওয়ার পর লেচি করে নিচ্ছি। লেচিটা যেরকম আমরা লুচি যে লেচি কাটি তার থেকে একটু বড় বড় করে লেচিটা কাটবো। এদিকে আলু মটরটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম চাট মশলা, স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি। দিয়ে দিলাম একটু চিনি আর কিছুটা পরিমাণ ধনেপাতা। তারপর ভালো করে এটাকে ম্যাশ করব না, এইভাবেই আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম হাত দিয়ে দোলাভাব করার দরকার নেই। আপনারা যদি চান এটা ভালো করে আলু মাখার মতো মেখে নিতে পারেন। এবার লেচিগুলোকে পাতলা রুটির মতো করে ময়দা গুঁড়ি দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে সব লেচিগুলোকে আমি বেলে নেব। আরেকটা আমি বেলে দেখাচ্ছি। কয়েকটা আমার বেলা হয়ে গেলে একটা আমি রুটির ওপরে এইভাবে মটর আলুর মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে আরেকটা এইভাবে এর ওপরে চাপিয়ে দিলাম। তারপর এখানে একটা বাটি নিয়েছি, আপনারা এর থেকে ছোট বা একটু বড় বাটিও নিতে পারেন। তারপর এভাবে চাপ দিলে সুন্দরভাবে রুটিটা গোলভাবে কেটে যাবে দেখুন। আর বাড়তির অংশটাকে এটাকেও আমি বেলে নেব। দেখুন কত সুন্দর একটা পুরি আমার বেলা হয়ে গেছে, আর পুরটা খুব সহজভাবেই ভরে নিয়েছি। আগে থেকেই আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভরে রাখা পুরিটা আমি দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে ভাজলে প্রত্যেকটা পুরি ফুলবে। দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে আরেকটা পুরি আমি ভরে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম, মিডিয়াম আছে, এগুলোকেও ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এইভাবে আমি প্রত্যেকটা পুরি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পুরি কিন্তু ফুলেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু মটরের কচুরি। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে। একটা পুরি আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। ভেতরের পুরটা দেখুন একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি। এইভাবে বানালে প্রত্যেকটা পুরি কিন্তু ভালো হবে, খেতেও কিন্তু দারুণ। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।